আগের দিনের ভিডিওতে আমি ন্যারেশন চেঞ্জ এন্ড ন্যারেশনের যে নিয়ম বলেছিলাম সেখানে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কথাগুলো বলেছিলাম, হ্যাঁ কি না? ঠিক আছে, সেখানে আমি দুটো ভিডিও করে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝিয়ে দিয়েছি, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝিয়ে দিই। আজকে যেটা বোঝাবো সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে আদেশ, অনুরোধ, উপরোধ কিংবা ওই যে উপদেশ দেওয়া, এগুলো বোঝাচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। বাংলা যেগুলো ইম্পারেটিভ সেন্টেন্সে কিছু বেসিক রুল আছে। আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে যে রুলটা বলে দিয়েছিলাম টেন্সের ক্ষেত্রে, প্রোনাউনের ক্ষেত্রে, সেগুলো কোনোদিনই চেঞ্জ হবে না, সেগুলো সব সেন্টেন্সেই একই থাকবে বলেছিলাম। আজকে ইম্পারেটিভ সেন্টেন্সে বলে দিচ্ছি, শুনে নেন। ইম্পারেটিভ সেন্টেন্সে ফার্স্টে হচ্ছে যদি সেট টু থাকে, যেরকম অ্যাসার্টিভ সেন্টেন্সে সেট টু থাকলে কি বসতো, টোল্ড বসতো না, হ্যাঁ? এখানে সেট টু থাকলে হবে অর্ডার বা রিকোয়েস্ট বা ফরবিড বা সাজেস্টেড। অর্ডার আদেশ বোঝালে অর্ডার, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, বাধা বা নিষেধ করা বোঝালে ফরবিড, কাউকে যদি পরামর্শ দেওয়া বোঝায় তখন সাজেস্টেড। বোঝা গেল? এইটুকু চেঞ্জ। নেক্সট, এখানে কনজাংশন টু এর ব্যবহার করতে হবে, মানে টুটা লাগাতে হবে, কনজাংশন টুটা লাগাতে হবে। বুঝা গেল? কনজাংশন টু এর ব্যবহার করতে হবে। 3 নম্বর, টু এর পরে V1 আসবে। টু এর পরে কি আসবে? তাহলে কনজাংশন টু এর পরে V1 আসবে। টেন্স এবং মানে প্রোনাউনের পরিবর্তন আগের মতো হবে, মানে যেরকম আমি করেছিলাম। তাহলে আমি চারটা জিনিস আমাকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। এক, সেট টু থাকলে অর্ডার, রিকোয়েস্টেড, ফরবিড বা সাজেস্টেড বসাতে হবে। কনজাংশন টু ব্যবহার করতে হবে, টু এর পরে V1 হবে। ক্লিয়ার? হ্যাঁ কিনা? বোঝা গেল? তাহলে একটা উদাহরণ দিয়েছি, হি সেড টু মি গো দেয়ার। হি সেড টু মি গো দেয়ার, এটা তাহলে নিজেরা বল কি হবে? হি সেড টু মি গো দেয়ার। আচ্ছা, আমি যাকে বলি যে তুমি সেখানে যাও, এটা আদেশ দিচ্ছি তো, গো অ্যাওয়ে বা এখানে আসো বা সেখানে যাও, হ্যাঁ? তাহলে আমি অর্ডার বলতে পারি এটা, তাহলে হি অর্ডারড টু, তারপর বল এই টুটা তো হবে না, সেট টুর বদলে অর্ডার বসছে না, তাহলে হি অর্ডারড মি টু গো অ্যাওয়ে। এটা অ্যাওয়ে আছে, হেয়ার নেই, এখানে গো অ্যাওয়ে দিয়েছি, ঠিক আছে? স্যার তারপরে যে বাক্যটা সেটা তো চেঞ্জ হবে না, মানে সেটা অর্ডারটা বোঝাতে চেঞ্জ হবে না। আচ্ছা, করি এটা এটা এই যে ফার্স্ট, এটা বুঝতে কার কার অসুবিধা আছে? আমি কি বলেছি? সেট টুর বদলে অর্ডার বসছে, মি ছিল মি বসছে, তারপরে আমাকে কি বলেছে না কনজাংশন টু এর ব্যবহার করতে হবে, টু এর ব্যবহার করেছি, তারপরে যেরকম ছিল সেরকম গো অ্যাওয়ে আছে, গো অ্যাওয়ে লাগিয়ে দিয়েছি, তারপর যেমন থাকে তেমন বসে দিই সব বসে দিতে পারবো। কিন্তু টেন্স যদি চেঞ্জ হয় তাহলে টেন্সে চেঞ্জ করতে হবে। ধরো পাস্ট কন্টিনিউয়াস থাকলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলো, তাহলে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। বুঝা গেল? নেক্সট একটা বল, যেটা দেওয়া হয়েছে যে সি সেড টু মি ডু নট কাম হিয়ার। এটা বাধা দেওয়া হচ্ছে যে এখানে তুমি আসতে পারবে না, তাহলে সি ফরওয়ার্ড সি, এটা আদেশও বোঝায় আবার নিষেধও বোঝায়, তাহলে আমি ফরওয়ার্ড করি, এটা একটা ফরওয়ার্ড করি, সি ফরওয়ার্ড মি, তারপরে ডু নট কাম হিয়ার, তাহলে কি লিখবো বল? নট টু হ্যাঁ, গুড, নট টু নট টু হবে কাম হিয়ার। নট টু নট টু মানে ডু নট, আছে ডুটা তো এই আছে হেল্পিং ভার্ব আছে, এটা বসবে না। বুঝা গেছে? পুরো সরল, ট্রেনের মেয়েটা বুঝতে পারছে মোটামুটি। কার কোনো সমস্যা আছে? এবারে ছোট কার কোনো সমস্যা আছে কি? তাহলে এই আমি যে ছোট্ট বলি সমস্যা আছে, ছোট্ট করে এর সাথে আরেকটা লাগিয়ে দিব, সেটা অবজেক্টিভ সেন্টেন্স আর এক্সক্লামেটরি সেন্টেন্স, এই ভিডিওটার সাথে বুঝিয়ে দিব। বাকি দুটো সেন্টেন্স যেটা ছিল সেটা হচ্ছে অবজেক্টিভ আর এক্সক্লামেটরি। অবজেক্টিভ মানে হচ্ছে ইচ্ছামূলক বাক্য, এক্সক্লামেটরি মানে হচ্ছে যেটা হচ্ছে বিস্ময়সূচক বাক্য যাকে বলে, বাংলায় বলে। তো এই দুটো সেন্টেন্সে এগুলো আছে ন্যারেশন চেঞ্জ। অবজেক্টিভ সেন্টেন্সে পরিবর্তন করলে কি হবে? সেড এর বদলে উইশড বা প্রেড বসাতে হবে। উইশড মানে হচ্ছে ইচ্ছা প্রকাশ করা, প্রেড মানে হচ্ছে প্রার্থনা করা, ঠিক আছে? উইশড বা প্রেড বসাতে হবে। আর কনজাংশন দ্যাট এর ব্যবহার করতে হবে, আর টেন্স প্রোনাউনের ব্যবহার আগের মতো হবে। এটা সব সেন্টেন্সেই এই একই নিয়ম, খালি এই দুটোই হচ্ছে সব সেন্টেন্সে চেঞ্জ হয়। এক্সক্লামেটরি সেন্টেন্সে কি আছে? বিস্ময়সূচক বাক্য। এক্সক্লামেটরি কি আছে? সেড প্লাস, আচ্ছা এলাস মানে কি তো কেউ মারা গেলে বা কেউ অসফল হলে, ঠিক আছে, তাকে এলাস বলা হয়। হাই, এটা কি হলো এরকম টাইপের। তো সেড প্লাস এলাস হলে এক্সক্লেমড উইথ সরল লিখতে হবে।
সেড প্লাস হারি হলে হচ্ছে হুররে, যেটাকে আমি বলি আর কি হুররে, যে আমরা জিতে গেছি বা করেছি। তো সেড প্লাস হারি হলে হচ্ছে জয়, এক্সক্লেমড উইথ জয় হয়। সেড প্লাস ওয়াও হলে এক্সক্লেমড উইথ জয় হয়। তারপরে হচ্ছে সেড প্লাস ওহ কথাটা হলে সারপ্রাইজড বা রিগ্রেট হয়, অনুশোচনামূলক, যে সারপ্রাইজ মানে বিস্ময়বোধক বা অনুশোচনামূলক বাক্য হবে। নেক্সট আমি উদাহরণ দুটো দিয়েছি, কিরকম বুঝে নেন। আচ্ছা, এখানে দ্যাট লাগাতে হবে, আর হচ্ছে টেন্স ও প্রোনাউনের পরিবর্তন আগের মতোই হবে। ক্লিয়ার? আর কোনো ঝামেলা আছে এগুলোতে? যেরকম পুরো সেন্টেন্সের পুরো ন্যারেশন চেঞ্জটা কমপ্লিট করে দিলাম, ঠিক আছে? পুরো 3টা ভিডিও হলে ন্যারেশন চেঞ্জ, যদি কারোর সমস্যা ভিডিওগুলো দেখে নিবি। উদাহরণ দিয়ে দেখ, হি সেড মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক বা ভগবান তোমায় আশীর্বাদ করুক। তাহলে এটা প্রার্থনা করা হচ্ছে না কারোর প্রতি, তাহলে হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস ইউ, মে থাকলে মাইট হয়। অপটেটিভ সেন্টেন্স এটা। এস নোট দেয়, সি সেড অ্যালাস আই অ্যাম আনডান, সে বললো যে আমি মানে পারিনি বা অসফল হয়েছে। তাহলে সি এক্সক্লেমড উইথ সরো দ্যাট সি ওয়াজ আনডান। বুঝা যাচ্ছে না বুঝা যায়নি? যদি না বুঝতে পারিস ভিডিওটা আবার একবার মানে স্কিপ করে দেখে নিবি, 2বার 3বার করে, তারপরে যেটা ফার্স্ট থেকে দেখেছি সেটুকু। আগের দিন এলে আমি উদাহরণ দেবো, ঠিক আছে? চলো।